আমরা দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আজকে চলে এসেছি গুহার কাছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে সামনে গুহা। এই যে হ্যাঁ দর্শক বন্ধুরা, তো আজকে আমরা যে ভিডিওটা করব বা ভিডিওটা করার উদ্দেশ্যে আমি কাজটা শুরু করেছি, তো বিষয়টা হচ্ছে অমরনাথ যাত্রা। দেখুন, অমরনাথ যাত্রা এটা সবাই যেতে পারে না। হ্যাঁ, তো যার মানসিকতা থাকবে আমি যাব, সে যেতে পারবে। শুধু শারীরিক সক্ষম হলে, বল থাকলেই কিন্তু অমরনাথ যাত্রা করতে পারবেন না। আপনাকে মানসিক দিক থেকে শক্তিশালী হতে হবে। এমনকি একটা 70 বছরের মানুষ, সে নিজেও যেতে পারে অমরনাথে, কোনো ব্যাপার নেই। কিন্তু তার মানসিক দিক থেকে দৃঢ় হতে হবে যে আমি পারবো। তো যাই হোক, আমি মূল পর্বে ফিরে আসি। তো আমার ছোট্ট চ্যানেল এনএস ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার পাশে থাকার জন্যে। তো ভবিষ্যতে আরও পাশে থাকবেন। তো বিষয়টা হচ্ছে, এবার অমরনাথ যাত্রা শুরু হচ্ছে 3রা জুলাই থেকে। এই 2025-এর যে অমরনাথ যাত্রা হবে, এই অমরনাথ যাত্রা শুরু হবে 3রা জুলাই থেকে এবং শেষ হবে 9ই আগস্ট। তো আপনারা যখন আমার এই ভিডিওটা হাতে পাবেন, তখন আপনারা নিজ নিজ যে জেলায় থাকেন, সেই জেলার উদ্দেশ্যে আপনারা গুগলে সার্চ করবেন যে কোন হাসপাতালে মেডিকেল করানো হয়। তবে প্রত্যেক জেলার বড় বড় হাসপাতালে কিন্তু এই মেডিকেল করানো হয় না দর্শক বন্ধুরা। তো ছোট ছোট যে হাসপাতালগুলো, সেই সমস্ত হাসপাতালে কিন্তু মেডিকেল করানো হয়। তো 3 থেকে 4টি হাসপাতাল ওরা ধরে প্রত্যেক জেলায়। তো সেইভাবে আপনারা ওখানে যাবেন, ট্রিটমেন্ট করবেন আউটডোরে, তারপরে আপনাকে মেডিকেল সার্টিফিকেট দিয়ে আপনার যা করতে হবে ওখানে সব বলে দেবে আপনাকে। তো আমরা এবার মূল পর্বে চলে আসি। তো বিষয়টা হচ্ছে দর্শক বন্ধুরা, আপনারা যে অমরনাথ যাত্রা করবেন, এই অমরনাথ যাত্রা করতে গেলে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এত খরচা অত খরচা। তো আমার এই ভিডিওটা দেখবেন, একদম প্রপারলি আপনারা সঠিক তথ্যটা পেয়ে যাবেন। কারণ আমি নিজে 2024 সালে অমরনাথ যাত্রা করেছি। আমি নিজে যে হিসাবটা আপনাদের বলবো, এক চুল এদিক থেকে ওদিক হবে না। একদম পারফেক্ট হিসাবটা বলে দেবো আপনাদের, আপনারা শুধু আমার সঙ্গে থাকুন। তো আমার এই ভিডিওতে কোনো রকম কৃত্রিমতা পাবেন না, একদম পারফেক্ট। আমি যেভাবে গেছি তার সমস্ত অংশ তো দেওয়া সম্ভব নয়, আমি কিছু কিছু অংশ অংশ আপনাদের দেখাতে পেরেছি। তো যাই হোক, তো আমরা মূল পর্বে চলে আসি। আপনারা কিভাবে যাবেন, আপনাদের যে জেলায় বাড়ি হোক না কেন, সেইখান থেকে আপনারা প্রথমে যাবেন হাওড়া স্টেশনে। শিয়ালদা থেকেও ট্রেন আছে, তো আমি পরে একটা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে হাওড়া থেকে অনেকগুলো ট্রেন আছে। তো আমি যেটাই গিয়েছিলাম, আমি গিয়েছিলাম হিমগিরি এক্সপ্রেসে। তো আপনার বাড়ি থেকে সম্ভবত হয়তো 50 টাকা থেকে 60 টাকা বা 40 টাকা লাগতে পারে। এবার আপনারা হাওড়া স্টেশনে গেলেন, আর আগে থাকতে তো আপনাদের রিজার্ভেশন টিকিট কাটতেই হবে। তো হিমগিরি যদি কাটেন, হাওড়া থেকে জম্মু অবধি যদি কাটেন, ওই 1850 টাকা মতো আপনার লাগবে। তাহলে এদিক গেল 50, এদিক গেল 1850। এটা হচ্ছে হিমগিরির ভাড়াটা বললাম। হ্যাঁ, এইবার হাওড়া থেকে আপনাকে, হাওড়া থেকে যে জম্মু পর্যন্ত গেলেন, তার জন্য খাওয়া দাওয়ার কি খরচা আছে, খাওয়া দাওয়া আপনার লাগবে 400 টাকা। টোটাল 400 টাকা আপনাকে ট্রেনের মধ্যে খাবার কিনে খেতে হবে। আর বাড়ির থেকে যদি নিতে পারেন তো খুবই ভালো হয়। তো বাড়ির থেকে তো নেওয়া তো সম্ভব না। তো 400 টাকা মতো আপনার টোটাল ওখানে টিফিন খরচা লাগবে। এবার আপনি জম্বু স্টেশনে নামলেন। জম্বু স্টেশনে নামার পরে আপনার ওইখান থেকে ভূপতিনগর বলে একটা জায়গা আছে। ওই ভূপতিনগর যাতায়াতের জন্য আপনাকে 30 টাকা বাস ভাড়া দিতে হবে। 30 টাকা আপনাকে বাস ভাড়া দিতে হবে। তার মধ্যে ওই জম্বু স্টেশনে আপনাকে আবার একটা কার্ড করতে হবে। কার্ডের ধরুন ওখানে টাকা নেয় না, একটা কার্ড আপনাকে ওইখান থেকে করতে হবে। এবার আপনি ভূপতিনগর পৌঁছালেন। ভূপতিনগরে আপনাকে এক রাত ওখানে রাখবে। এক রাত আপনার ওখানে থাকতে হবে। তো এখানে থাকা খরচা হচ্ছে আপনার 70 টাকা। এসি ঘরে আপনাকে রাখবে, 70 টাকা আপনার থাকা খরচা। তো আপনাদের একটা জিনিস আমি সাবধান করে দিই, এইখানে যখন থাকবেন ভূপতিনগরে, আপনারা কোনো রকম বিছানাপত্র নেবেন না। ওখানে মেঝোতে বা গামছা পেতে শুয়ে পড়বেন। হ্যাঁ, কারণ ওই বিছানা নেওয়া আর দেওয়া একবার জমা দিতে গেলে কিন্তু আপনার জীবন শেষ হয়ে যাবে। তো আপনি কোনো বিছানা ভাড়া এখানে নেবেন না। এই ভূপতিনগর থেকে পরের দিন ভোরবেলা 3টে থেকে 4টে আপনাকে বাস ছাড়বে। হ্যাঁ, তো আপনাকে নিয়ে যাবে পেহেলগামে। তো আপনাকে নিয়ে যাবে পেহেলগামে, কারণ পেহেলগাম হয়ে তো আপনি যাবেন, বানথাল হয়ে কোনো সময় না যাওয়াই ভালো, কারণ বানথালের রাস্তা খুব চড়াও রাস্তা। আর পেহেলগাম হয়ে দিন বেশি লাগে, কিন্তু আপনার যাওয়াটা অনেক সহজ হয়। হ্যাঁ, তো আপনাকে পেহেলগামে নিয়ে যাবে। এই পেহেলগামে নিয়ে যাওয়ার এখানে বাস ভাড়া হচ্ছে 360 টাকা।
খাওয়া ফ্রি, আপনি যত খুশি খাবেন, প্রচুর প্রচুর পরিমাণে। এখানে একটু মিস্টেক হয়ে গেল, তো আপনাকে যে পেহেলগামে নিয়ে যাবে এখানে ওটা ফ্রি, হ্যাঁ। তো আপনাকে পেহেলগামে একটা তাঁবুর ঘরে থাকতে হবে, প্রচুর প্রচুর তাঁবুর ঘর আছে, ওখানে তাঁবুর ঘরে আপনাকে থাকতে হবে। এটার ঘর ভাড়া বাবদ আপনার লাগবে 360 টাকা, কিন্তু ওখানে খাওয়া ফ্রি। প্রচুর প্রচুর পরিমাণে ওখানে আপনার বেস ক্যাম্প আছে, বেস ক্যাম্পে আপনি যা খুশি খেতে পারবেন, বিভিন্ন রকম ফ্রুট আছে, হ্যাঁ, ভাত আছে, রুটি আছে, প্রচুর খাওয়ার জিনিস আছে। খাওয়ার জন্যে কোনো রকম কোনো খরচা করবেন না, হ্যাঁ। এইবার আপনাকে পেহেলগাম থেকে যেতে হবে আপনাকে চন্দ্রওয়ারি। এই চন্দ্রওয়ারি যেতে আপনাকে 200 টাকা বাস ভাড়া দিতে হবে, এবং পাহাড়ে ওঠার জন্য লাঠি লাঠি এবং রেনকোট কিনতে হবে, 120 টাকা খরচা। লাঠি হয়তো 50 টাকা, রেনকোট দিয়ে 120 টাকা আপনার ওখানে খরচা আছে। এইবার আপনাকে চন্দ্রওয়ারি থেকে হাঁটা শুরু হলো, চন্দ্রওয়ারি থেকে হেঁটে আপনি যেতে হবে আপনাকে শীশনাগে। এই শীশনাগে কিন্তু একটু তাঁবুর ভাড়াটা বেশি, এখানে যে তাঁবুর ঘরগুলো দেয়, এখানে 560 টাকা মতো আপনার তাঁবুর ঘরে ভাড়া নেবে এক রাত। তো আমরা এখানে ভাড়া করেছিলাম। তো আপনাদের মধ্যে যদি একটু স্মার্ট ছেলে থাকে, যারা হাঁটতে পারে ভালো, এরকম ছেলে যদি থাকে তো সুবিধা হয়। কেন বলুন তো? কারণ থাকাটা অনেক সময় ফ্রি করা যায়, যে বেস ক্যাম্পগুলো আছে ওদের সঙ্গে যোগাযোগ করলে থাকা আপনার 1 পয়সাও লাগবে না। তো থাকার পয়সাটা যদি বেঁচে যায়, আমি যে হিসাবটা দেবো তার থেকে অনেক কম আপনার হয়ে যাবে। শেষনাগে এক রাত থেকে আপনি তারপর পরের দিন সকালবেলায় ওখানে স্নান খাওয়া দাওয়া করে, ফ্রিতে খাওয়া বেস ক্যাম্পে, খাওয়া দাওয়া করে ওইখান থেকে আপনাকে লাগেজ নিয়ে বেরোতে হবে পিঠে। বেরিয়ে আপনাকে পঞ্চতরণী বলে একটা জায়গা আছে, সারাদিন হাঁটবেন। হাঁটার সময় অনেক বেস ক্যাম্প পাবেন, অনেক জায়গায় খাওয়ার জায়গা পাবেন, ওখানে রেস্ট নেবেন, খাবেন দাবেন, ঘুরবেন। মানে কোনো ব্যস্ততা নেই, আপনি আস্তে আস্তে করেই করবেন। সারাদিন হাঁটলেন, বিভিন্ন রকম বেস ক্যাম্পে খাওয়া দাওয়া করলেন। তারপরে পঞ্চতরণী বলে একটা জায়গা আছে, ওই পঞ্চতরণীতে আপনাকে এক রাত থাকতে হবে। পঞ্চতরণীতে এক রাত থাকার পরে পরের দিন সকালবেলায় এইখান থেকে বেস ক্যাম্পে খাওয়া দাওয়া করে আপনাকে বেরোতে হবে। তো এই পঞ্চতরণী থেকে এর বেশিটা, মানে অমরনাথ যে গুহা, এই গুহাটা বেশি দূর নয়, মাত্র ওই 5 থেকে 6 কিলোমিটার হবে। আপনাকে অল্প সময় হাঁটলেই হয়ে যাবে। তো হাঁটতে হাঁটতে আপনাকে যেতে হবে গুহার কাছে। তো গুহার কাছে আপনাকে বানথাল আর বানথাল আর পেহেলগামের একটা মিলনস্থল আছে। এইখানে আপনাকে একটা বেস ক্যাম্প আছে, এই বেস ক্যাম্পে গিয়ে আপনার ব্যাগপত্র রেখে আপনি ওখানেও স্নান করার জায়গা আছে, তো স্নান করতে গেলে আবার পয়সা নেয়। যতগুলো বেস ক্যাম্প আছে সমস্ত জায়গায় স্নান করতে পয়সা নেয়। তো আমরা সাইডে জলের ঝর্নার জল আসছিলো, এখানে স্নান করে নিয়েছিলাম। তো আপনারাও পারেন সাইডে স্নান করে নিতে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আপনারা শেষ অবধি ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। একদম ভিডিওর শেষ অবধি দেখবেন, স্কিপ করে করে দেখবেন না, না হলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। আপনার টোটাল সবটাই দেখবেন। তো বিষয়টা হচ্ছে, আপনারা এই মিলনস্থল যেটা বললাম, বানথাল আর হচ্ছে পেহেলগামের, এইখান থেকে 2 কিলোমিটার হবে আপনার মূল যে জায়গা আপনি যাবেন, মহাদেবের যে মন্দির, ওখানে 2 কিলোমিটার হবে। তো এখান থেকে আপনি স্নান করে বেস ক্যাম্পে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আপনার হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে আপনি ঠিক আপনার যে গন্তব্যস্থল আপনি সেখানে পৌঁছে যাবেন, একদম মহাদেবের মন্দিরে। তো ওই মহাদেবের মন্দিরে ঢোকার আগে আপনাকে পুলিশে আটকে দেবে। আটকে দিলে আপনাকে ব্যাগ রাখতে হবে, ব্যাগ রাখার আলাদা জায়গা, জুতো রাখার আলাদা জায়গা, বা জুতো এবং ব্যাগ আপনি এক জায়গায় রাখতে পারেন, সেটা আপনাকে বলে দেবো, ওখানে গেলেই আপনারা বুঝতে পারবেন। তারপর আপনাদের মতো করে আপনারা পুজো অর্চনা করলেন, লাইন দিলেন, লাইন দিয়ে পুজো অর্চনা করে আপনাদের মতন করে বেরিয়ে আসতে হবে। তো দর্শক বন্ধুরা, এইবার আমি মূল পর্বে চলে আসি। তো আমাদের টোটাল মানে মোট কত টাকা খরচা হবে, সেইটা আমাদের মূল বিষয়। তো আমাদের এখানে যেতে গেলে, অমরনাথ যাত্রা আমাদের করতে গেলে, আপনারা বাড়ি থেকে হাওড়া স্টেশনে এলেন, হাওড়া স্টেশনে, বা আপনার যদি শিয়ালদা থেকে সুবিধা হয় শিয়ালদা আসলেন। তো আমি হাওড়া দিয়ে এসেছি বলে আমি হাওড়া কথাই বলছি। তো আপনি হাওড়া স্টেশন থেকে জম্বু এলেন, জম্বু আসার পরে আপনাকে মূলত যেটা থাকতে হবে, মূলত ভূপতিনগরে আপনাকে এক রাত থাকতে হবে, যেটা বললাম আগে। আর পেহেলগামে এক রাত, শেষনাগে এক রাত, আর পঞ্চতরণীতে এক রাত, এই 4টে রাত আপনাকে পেহেলগাম হয়ে আসলে থাকতে হবে। আর যদি আপনি বানতাল হয়ে আসেন খাড়া রাস্তা দিয়ে, তাহলে আপনাকে একদিনে এসে পুজো দিয়ে আবার দিনের দিন নেমে চলে আসতে পারবেন। তো আপনারা পুজো দিলেন, পুজো দিয়ে আপনি নামার সময় আপনাকে বানথাল হয়ে নামতে হবে, কারণ বানথালের রাস্তাটা নামার সময় খুব সুবিধা, শুধু দৌড়াবেন আর নিচে নামবেন। তো নামার সময় খুবই সুবিধা, আপনারা সেইভাবে আসবেন, কোনো সমস্যা নেই। এইবার আপনি যখন বানথাল হয়ে নিচের দিকে আসছেন,
একটু কষ্ট হবে, ওই 16 কিলোমিটার থেকে 18 কিলোমিটার রাস্তা। ঘোড়ায় করে কোনো সময় আসবেন না, কারণ ঘোড়ায় করে আসলে বলা যায় না, পা স্লিপ করে নিচে পড়ে গেলেন। যত কষ্ট হোক আপনারা হেঁটে হেঁটে আসবেন। এবার আসার পরে আপনাকে একটা বেস ক্যাম্পে রেখে দেবে। প্রথমে সে আপনার লাঠি, যা টিকিট, যা যে কার্ড যেগুলো ছিল সেইগুলো আপনাকে নিয়ে নেবে ওরা, হ্যাঁ, পুলিশে নিয়ে নেবে। তারপর আপনাকে ওইখান থেকে আপনাকে বাসে করে নিয়ে যাবে। যদি বাসে করে আপনাকে না নেয়, অনেক ভিড় হয়, তো তার জন্য আপনারা কী করবেন, আপনারা নিজের টাকা খরচা করে একটা বেস ক্যাম্প আছে ওইখানে চলে আসবেন। ওইখানে আপনাদের এক রাত থাকতে হবে। ওইখানে এক রাত থেকে আপনার যা কার্যক্রমগুলো ওরা সব করিয়ে নেবে ওখানে, আপনার কোনো চিন্তা নেই। আপনি এখানে আসা মানে আপনার সমস্ত কাজ হয়ে গেল। এবার এই বেস ক্যাম্প থেকে যখন আপনাকে ছেড়ে দেবে, এবার সরকারের আর কোনো দায়িত্ব নেই, আপনার নিজের দায়িত্বে আপনি নিজে বাড়ি আসবেন। এবার আপনি ঘুরতে যেতে পারেন। আমি যেমন শ্রীনগরে গিয়েছিলাম ঘুরতে, হ্যাঁ, শ্রীনগরে ডাল লেক দেখতে গিয়েছিলাম, আরও অনেক জায়গায় গিয়েছিলাম। তো বানতাল থেকে আপনারা জম্বুতে আসতে পারেন। এখানের বাস ভাড়া লাগে 653 টাকা। এই 653 টাকা বাস ভাড়া লাগে। আর আপনি যদি এবার বৈষ্ণব দেবী যান, তো তার জন্য আলাদা ভাড়া আছে, আপনাকে ভায়া হয়ে যেতে হবে। তো সেটা একই রকম ভাড়া, একটু ভাড়া কমও লাগে এখানে। তো আমরা আর বৈষ্ণব দেবী যাইনি, আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম শ্রীনগরে। তো দর্শক বন্ধুরা, যেটা বলছিলাম, আমি আরেকটু ডিটেলসে এটা বলছি। তো বিষয়টা হচ্ছে, আপনারা এই যে অমরনাথ যাত্রা করবেন, অমরনাথ যাত্রা করা কিন্তু মানে মুখের কথা নয়, মানে কারো কথায় উৎসাহিত হয়ে যাবেন না। তো আপনার নিজের মনের থেকে যদি আপনি মনে করতে পারেন যে আমি পারবো, তাহলেই যাবেন। তো একটু কষ্ট আছে, কিন্তু মহাদেবের নামে বেরিয়ে পড়বেন, হর হর মহাদেব বলে বেরিয়ে পড়বেন। বেরিয়ে পড়লে কোনো সমস্যা নেই। তো বিষয়টা হচ্ছে, আপনাদের ওই যে থাকতে হবে ভূপতিনগর, পেহেলগাম, শেষনাগ, পঞ্চতরণীতে 4 দিন থাকতে হবে। তো মূল কথা হচ্ছে, আপনারা থাকবেন ঠিক আছে, কিন্তু খরচাটা যত বাঁচানো যায় সেই চেষ্টাটা করবেন। আপনারা রাত্রি যখন থাকবেন, ওই সবসময় বেস ক্যাম্পে থাকার চেষ্টা করবেন। বেস ক্যাম্পে ওরা বললেই কিন্তু থাকতে দেয়, হ্যাঁ, লেপ, কাঁথা, কম্বল, বালিশ সবই দিয়ে দেয়। একটু কষ্ট করে থাকতে হবে। আর না হলে আপনাকে বাইরে হোটেলে গিয়ে থাকতে হবে, প্রচুর রেট পড়ে যাবে, প্রচুর টাকা খরচা হয়ে যাবে। আর না হলে আপনাকে তাঁবুর ঘরে থাকতে হবে। তো যতটা চেষ্টা করবেন বেস ক্যাম্পে গিয়ে কথা বলবেন, আপনার খাওয়া তো ফ্রি আছেই, আর আপনার থাকাটাও ওখানে ফ্রি হয়ে যাবে। একটু চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। আর একটা বিষয় দর্শক বন্ধুরা, তো আপনারা 15ই মার্চ থেকে গুগলে সার্চ করবেন, আপনারা কোন হাসপাতালে গিয়ে করতে হবে এটা আপনারা পেয়ে যাবেন। 15ই মার্চ থেকে আপনাদের মেডিকেল শুরু হবে। তো এটা বলার বিষয় ছিল। আর একটা বিষয় বন্ধুরা, তো আপনারা যখন যাবেন, হ্যাঁ, যখন যাবেন আপনাদের বেশি জামা কাপড় নিতে হবে না, কারণ গাদা গাদা জামা কাপড় নিয়ে এখানে লাভ নেই। এখানে যে খুব যে ঠান্ডা পড়ে, বরফ পড়ে, তা নয়। এটা কিন্তু আপনাদের একদম সঠিক বিষয়টা বলে দিলাম। আপনারা গাদা গাদা জামা কাপড় নিয়ে যাবেন না, কারণ যত আপনার পিঠে লাগেজ কম হবে তত আপনার সুবিধা। তো যতটা সম্ভব কম নিতে পারেন, সেইভাবে গেলেই সুবিধা হবে আপনাদের। আর যাওয়ার সময়, আসার সময় ঘোড়ায় করে না যাওয়াই ভালো, কারণ ঘোড়ায় করে গেলে অনেক টাকা খরচা, প্রচুর টাকা নিয়ে নেয়। আর একান্ত যদি যারা মানে শারীরিক দিক থেকে সমস্যা আছে, তারা তো ঘোড়ায় করে যাবেন, বা হেলিকপ্টার করেও যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর নামার সময়ও আপনার ঘোড়ায় করে না আসাই ভালো, কারণ যে ঢালু রাস্তা, যেভাবে আপনাকে নামাবে আপনার নিজেরই ভয় লাগবে। তো নামার সময় খুব একটা কষ্ট হয় না, আপনারা বানথাল হয়ে চলে আসবেন, কোনো সমস্যা নেই। তো আমরা গিয়েছিলাম পেহেলগাম হয়ে। পেহেলগাম হয়ে যাওয়া খুব একটা সমস্যা নেই, কারণ আপনারা রেস্ট নিতে নিতে যেতে পারবেন। 2 দিন, 3 দিন, 4 দিন রাত, মানে 2-4 রাত, 5 রাত থেকে আপনি আস্তে আস্তে করে যেতে পারবেন। তো আমরা ছিলাম 4 রাত। আমরা আস্তে আস্তে গিয়েছিলাম, কারণ আমাদের টিকিট অনেক পরে ছিল। তার জন্য আমরা 4টে জায়গায় হোল্ড করেছিলাম রাত্রে। আর খাওয়া দাওয়া দেখতেই তো পারছেন, কত খাওয়া দাওয়া ফ্রি। এই যে যে খাবারগুলো আপনারা ভিডিওতে দেখছেন, হ্যাঁ, এগুলো কিন্তু সব ফ্রি, আপনাকে কিচ্ছুই কিনে খেতে হবে না। আপনারা এখানে থাকতেও পারবেন, খেতেও পারবেন। তো আপনার যে কয়দিন ইচ্ছা আপনি আস্তে আস্তে করে যেতে পারবেন। তো সেইভাবে আপনারা ট্রেনের টিকিট কাটবেন, হ্যাঁ। তো বললাম 15ই মার্চ থেকে শুরু হবে মেডিকেল। তো সেইভাবে গিয়ে হাসপাতালে গিয়ে মেডিকেলগুলো করুন, কোনো ব্যস্ততার কোনো ব্যাপার নেই। তবে আমার যেটা ধারণা, আপনারা প্রথম দিকে গেলে ভালো হয়, কারণ আমরা গিয়েছিলাম সম্ভবত মনে হয় জুলাই মাসে, হ্যাঁ, জুলাই মাসের শেষের দিকে গিয়েছিলাম। তো আপনারা প্রথম দিকে গেলে খুব সুবিধা হয়। তো ডেটটা তো আমি প্রথমেই বললাম আপনাদের, যে প্রথম শুরু হবে আপনার জুলাই মাসের 3 তারিখ থেকে, এবং আগস্ট মাসের 9 তারিখে আপনার শেষ হবে। তো এই যে অমরনাথ যাত্রা,
অমরনাথ যাত্রা খুব একটা মানে মানসিক দিক থেকে শান্তি, কষ্ট হলেও শান্তি, দেখবেন আনন্দ আছে ওখানে। বিভিন্ন রাজ্যের মানুষ আসে ওখানে। আপনার মধ্যপ্রদেশ বলুন, রাজস্থান বলুন, দিল্লি, হরিয়ানা, সমস্ত জায়গা। আর বেশিরভাগ দেখবেন বয়স্ক বয়স্ক মহিলা, বয়স্ক বয়স্ক পুরুষ লোক সব আসছে। আর আমাদের বাঙালিরাও যায়, বাঙালিরা যায় না তা না, বাঙালিরা প্রচুর বাঙালিরা আছে। তো সেইভাবে যাবেন। আর যে নোঙরখানা বা বেস ক্যাম্পগুলো করা হয়েছে সবই এক একটা সংস্থা, ওদের ব্যবহার খুব ভালো হয়। আর ওদের সঙ্গে মিশে যেতে পারলে তো কোনো ব্যাপারই নেই। তো আপনাদের যে হিসাবটা বললাম, ওই অ্যাপ্রক্স 7,000 টাকা মতো খরচা হবে, হ্যাঁ। টোটাল 7,000 টাকা মতো খরচা হবে। এর 1 টাকা যদি বেশি হয় তখন আমার সঙ্গে বুঝে নেবেন বিষয়টা। কারণ 1 টাকা আপনার খরচা না, 7,000 টাকার চাইতে কম হবে, বরঞ্চ বেশি হবে না। কারণ কম হবে যদি আপনি বেস ক্যাম্পে যে থাকতে পারেন, যে কয় রাত থাকবেন, যদি এই নোঙরখানা বা বেস ক্যাম্পে আপনি থাকেন, তাহলে আপনার 7,000 টাকাও খরচা হবে না। আমি বেশি বেশি হিসাবটা বললাম। তো এইভাবে আপনারা যাবেন। এর আগে যারা পাহাড়ে গেছেন তারা তো পাহাড় সম্পর্কে জানেন। মানে আমিও এর আগে অনেকবার পাহাড়ে গেছি, আমি মোটামুটি জানি যে পাহাড় কেমন হয়। তো যারা পাহাড়ে আগে কোনো দিন যাননি তাদের কাছে তো খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর এখানকার মানুষজন, এই যে এক কাকাকে দেখেন কত কষ্ট করেন এরা। হ্যাঁ, পাহাড়ে হেঁটে আমরা তো লাঠি নিয়ে মানে স্টিক নিয়ে আমরা হাঁটি, আর এরা কোনো লাঠি ব্যবহার করে না। ঘোড়ায় মানে ঘোড়ায় চলে যাচ্ছে হেঁটে হেঁটে, সারাদিন ওদের হাঁটাই কাজ। ওই জন্য ওদের চেহারাগুলো খুব স্লিম হয়। হুম, পাহাড়ে এত কষ্ট করে ওখানকার স্থানীয় লোকজন। আর এদের ব্যবহার এত সুন্দর ব্যবহার হয়, কারণ ওরা পর্যটকরাই তো ওদের রুজি রোজগার। সেই জন্য ওদের ব্যবহারটা খুব ভালো হয়। আর কোনো রকম ভয়ের কোনো ব্যাপার নেই। পুলিশি পাহারা আপনার জন্যে। আপনারা যে গ্রুপে থাকবেন দেখবেন আপনার সামনে 10 জন বিএসএফ থাকবে, পিছনে 10 জন বিএসএফ থাকবে, অল টাইম সব সময়ের জন্যে। মানে ভয়ের কোনো ব্যাপার নেই এখানে। মানে নিশ্চিন্তে মহাদেবের নামে ঘুরে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমরা এখন যে জায়গাটা আছি এখানে হচ্ছে আপনার পেহেলগাম এবং বানথালের যে মিডিল যে সঙ্গম স্থল, এই জায়গাটায় আমরা আছি এখন। তো এইখান থেকে আমরা সামনে যাব। সামনে আপনার যে মহাদেবের যে মূল যে মন্দির বা মূল গুহা, ওখানে আমরা পৌঁছাবো। এখানে আমরা চান করে নিয়েছিলাম, চান করে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর দর্শক বন্ধুরা, আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে আপনারা যখন ট্রেনে করে যাবেন, হ্যাঁ, যতটা সম্ভব আপনি বাড়ি থেকে খাবার নিয়ে নেবেন। কারণ ট্রেনের মধ্যে যা খাবার দেয়, রান্না তো ভালো হয়ই না, মানে একদম বাজে খেতে। তো দাম নিয়ে নেবে, প্রচুর পরিমাণে দাম নিয়ে নেবে। তো আমরা আগে জানতাম না বিষয়টা, আমরা সেইভাবে খাবারটা বাড়ি থেকে নেওয়া হয়নি সেইভাবে। তো খাবারের জন্য আমাদের ওই 400 থেকে 500 টাকা খরচা হয়ে গিয়েছিল। তো আপনারা যতটা সম্ভব বাড়ির থেকে খাবার নিয়ে নেবেন, যাতে করে দুদিন চলে যায়। হুম, আর অল্প কিছু কিনে খেলেন। আর পাহাড়ে যখন উঠবেন, পাহাড়ে কিন্তু খাবারের দাম প্রচুর, ওটা আপনার কিনে খেতেই হবে, কিছু করার নেই। কারণ একটা কলা ওখানে বিক্রি হয় 50 টাকা, 30 টাকা। একটা শশা বিক্রি হয়, বড় বড় শশাগুলো, কী শশা জানি না, হাইব্রিড। তো একটা শশা বিক্রি হয় ওখানে 50 টাকা থেকে 60 টাকা। আর ওখানে বেশিরভাগ পাওয়া যায় বোতলের কোল্ড ড্রিঙ্কসগুলো পাওয়া যায়। তো ওইগুলো আপনাকে খেতে হবে। আর বেস ক্যাম্পের খাবার, সত্যি কথা বলতে কি, বেস ক্যাম্পের খাবার খুব একটা যে মানে স্বাদ হয়, প্রচুর ওরা যত্ন করেই করে। কিন্তু ওই যে ডালটা দেয়, ডালটা, ওই ডাল আমাদের একটু কেমন লাগে। যাই হোক, তো এখন সবার মুখ তো সমান নয়, এটা আমার কথা বললাম। তো আপনারা রুটি খাবেন, ভাত খাবেন, বিভিন্ন রকম ফল আছে, ফলগুলো খেতে পারেন। প্রচুর খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এই হুট করে গিয়ে পাহাড়ি খাবার তো একটু সমস্যা হয়। তো যাই হোক, আপনারা যাবেন। আর দর্শক বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে, হ্যাঁ, কারণ আমি এই ভিডিওতে কোনো রকম কোনো কৃত্রিমতা ব্যবহার করিনি, আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, আপনার বন্ধুদের মধ্যে, আত্মীয়স্বজনের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন, হ্যাঁ। আর যতটা সম্ভব পারেন আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করে দেবেন, তাতে খুশি হব। যে না, আমার এত কষ্ট করে গিয়ে, এত কষ্ট করে ভিডিও করে আমার দর্শক বন্ধুরা যা কিছুটা সাবস্ক্রাইব করেছে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেছে। আর এই যে দেখতে পাচ্ছেন মহাদেবের যে মূল গুহা, মূল ফটক, এইটা মূল মন্দির। তো এইখানে আমরা পুজো দিয়েছিলাম, পুজো দিয়ে এখানে বেশি দাঁড়াতে দেবে না আপনাকে, পুজো দিয়ে আপনাকে আবার এখান থেকে পাঠিয়ে দেবে। তো একবার বানতাল হয়ে আপনাকে নিচে চলে আসতে হবে।
তো অমরনাথে একবার গেলে কিন্তু জীবন ধন্য হয়ে যাবে, কারণ এখানকার যা মনোরম পরিবেশ, এখানকার যে ভিউ পয়েন্ট দেখলেই সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। আর এখানে আপনারা যে গ্রুপে যে কয়জনই যান না কেন, দেখবেন এখানে গাড়িতে করে ট্রেনে করে যাওয়ার সময় আপনার বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হবেন, ওখানে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হবেন, একসঙ্গে বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। আপনারা যদি চান বৈষ্ণব দেবীও ঘুরে আসতে পারেন। তো আমাদের সঙ্গে একটা পরিবার ছিল, ওরা বৈষ্ণব দেবী গিয়েছিল। তো ওই কাকাটা, ওনার কাকার দুটো মেয়ে ছিল, কাকার ওয়াইফ ছিল। তো ওনারা বৈষ্ণব দেবী ঘুরে এসেছিলেন। তো আমাদের আর সম্ভব হয়নি, কারণ আমাদের কাজবাজ ছিল বাড়িতে, ওই জন্য যাওয়া হয়নি। তো নেক্সট টাইম যদি যাই, এবার যদি যাই, অবশ্যই বৈষ্ণব দেবী ঘোরার চেষ্টা করব। তো আমাদের মধ্যে একটা বন্ধু ছিল, খুব ভালো। ও মানে আমরা হাঁটতে না পারলেও আগে গিয়ে সমস্ত বেস ক্যাম্পে গিয়ে থাকার জায়গা করে ফেলতো। আমরা প্রথম দিকে বুঝতে পারিনি, শেষের দিকে যে বেস ক্যাম্পগুলো ছিলাম সব ও নিজে আগে কথা বলে ওখানে থাকা খাওয়ার ব্যবস্থাও করেছে। খাওয়া তো এমনি ফ্রি আছে, থাকার ব্যবস্থা করেছে। তো আপনারাও ঘুরে আসুন, মহাদেবের নামে যান, ঘুরে আসুন, কোনো সমস্যা নেই। হর হর মহাদেব বলে বেরিয়ে পড়ুন। আর পরশুদিন থেকে, মানে 15 তারিখ থেকে তো আপনার মেডিকেল শুরু হচ্ছে, মেডিকেল করুন। তো এই যে আমরা মন্দির ঘুরে নেমে আসছি, দুজনা নেমে আসছি, আর কয়েকজন পিছনে আছে, 3 জনা আছে, এই বৌদিটা আছে। তো আমরা 3 জনা আছি, আমরা টোটাল আমাদের টিমে ছিলাম 5 জনা। তো এই 5 জনের মধ্যে একজন আছে সামনে, ও আগে থাকে সবসময়, এই বন্ধুটা। আর একজন আছে, ওই বৌদির হাজব্যান্ড, পিছনের দিকে আছে। তো আমরা নেমে আসছি, দেখেছেন কি কালো হয়ে গেছি, মানে ধুলো, এত পরিমাণে ধুলো এখানে। আমাদের এই অবধি আমাদের ট্যুর কমপ্লিট হলো। তারপরে আমরা চলে এসেছিলাম ডাল লেকে, শ্রীনগরে গাড়ি ভাড়া করে। ওইখান থেকে শ্রীনগর এসে ডাল লেকে ঘুরেছি। ডাল লেকে ঘুরে এইখান থেকে আমরা পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো পাঞ্জাবে এসে আমরা এক রাত ওখানে ছিলাম একটা হোটেলে। তো আরেকবার করে বলছি বন্ধুরা, তো ভিডিওটা যদি ভালো লাগে, বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হয় এবং অমরনাথ যাত্রা করতে পারে মহাদেবের নামে। তো আমরা এই যে দেখতেই পাচ্ছেন ডাল লেকের যে নৌকাগুলো, এই নৌকাগুলো খুব একটা যে ভাড়া তা নয়। ওই আপনার বেশি টাকা নেবে না, আমার সঠিক খেয়াল নেই, 100 কত করে নিয়েছিল, 150 টাকা নিয়েছিল। সকালবেলা লোকজন কম ছিল, 150 টাকা করে মানে পার হেড নিয়েছিল। আর এই লেকের মধ্যে অনেক রকম খাবার দাবারও পাওয়া যায়, মার্কেট, বাজার, চাষবাস, ওই ঘরগুলো দেখতে পাচ্ছেন ওই পাশে, ব্যাংক আছে, স্কুল আছে, সব আছে এর মধ্যে। তো এইখানে যারা শ্রীনগর যায় বা যারা কাশ্মীর যায়, এই ডাল লেকে সবাই ঘুরতে যায়। তো সেই উদ্দেশ্যে আমরাও গিয়েছিলাম, খুব ভালো